চোখের পানি লবণ, কানের ময়লা তিক্ত, মুখের লালা হলো স্বাদহীন, কোনো স্বাদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বাদহীন কেন করে দিয়েছেন? বান্দা যখন কোনো খাবার মুখের মধ্যে নিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিহ্বার মধ্যে হাজার হাজার স্বাদ করে বন্দোবস্ত দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যা দরকার তাই দিয়েছেন। সব প্রাণী আল্লাহর জিকির করে, কিন্তু জিকির করার ক্ষেত্রে সবচেয়ে বড় কৃপণ যে সৃষ্টি, সেই সৃষ্টির নাম হলো মানুষ। সেই সৃষ্টির নাম কি বলেন? মানুষ। আল্লাহর জিকির করতে চায় না। মানুষ অত্যন্ত কুফরি, আল্লাহর অস্বীকৃতি জানাতে চায়, আল্লাহর নাফরমানি। পেরেগ্রিন ফ্যালকন, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই ভাই? কারো কোনো কষ্ট হচ্ছে না তো? পেরেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আছে। এই পাখিটা প্রতি ঘন্টায় আকাশে ওড়ে হলো 400 কিলোমিটার। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আপনার হুন্ডা নিয়ে আপনি কত জোরে যাবেন? আপনি একটা পাখি আকাশে ওড়ে হলো, তার ঘন্টার গতি হলো 400 কিলোমিটার। কি মেশিন আল্লাহ পাক ওই পাখিটার মধ্যে দিয়ে দিয়েছেন। আচ্ছা বলুন তো, পাখি আধুনিক না বিমান আধুনিক? বলেন। আচ্ছা, পাখি হতে বিমান না বিমান হতে পাখি? বলেন 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 বলেন। পাখি হতে বিমান। আজকের বিমানে যে প্রযুক্তি লাগানো হয়েছে সব পাখি থেকে ধার করা। পেরেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আকাশে ওড়ে, ঘন্টায় তার গতি হলো 400 কিলোমিটার। এখন প্রশ্ন হলো, এত গতিতে সে যাচ্ছে, তার তো লাংস, ফুসফুস ফেটে যাওয়ার কথা বাতাসে, ফটে না কেন? এই গতিতে তার নাকের মধ্যে তো বাতাস ঢুকলে তো ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, তার লাংস কেন ফাটে না? কি প্রযুক্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন দেখেন। ওই পেরেগ্রিন ফ্যালকনের নাকের ভিতরে শক্ত একটা হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন মহান রব্বুল আলামিন। এই ট্যাপটা সোজা সোজা থাকে, কিন্তু আকাশে যখন সে উঠতে থাকে, আস্তে করে ট্যাপটা সে সোজা করে নাকের ভিতরে যে বাতাসটা ঢুকবে তার সামনের দিকে সেই শক্ত হাড়ের ট্যাপটা সে বসায় দেয়, সুন্দর করে চালু করে দেয়। এর ফলে কি হয়? দ্রুত গতিতে যে বাতাস আসে, সে বাতাসটা আগে সে হাড়ের ট্যাপে ধাক্কা খায়। বাতাসের গতি কমে যাওয়ার পর আস্তে করে সে তার সমস্ত শ্বাস প্রশ্বাস তার লাংসের মধ্যে নিয়ে আবার বের করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? ঠিক একই প্রযুক্তি আজকের বিমানে ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা আজ থেকে ১৩,০০০ বছর আগে আল্লাহ রাসূলকে বিমান হামলা কেমনে করতে হয় শিখায় দিয়েছেন। কুল ইয়া আইয়ুহাল কি বলে না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা আসহাবুল ফিলের সঙ্গে কেমন আচরণ করেছেন হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই? আমি তাদেরকে দমন করার জন্য, প্রতিহত করার জন্য আসমান থেকে আমি তাদের জন্য বিমান হামলা করে সেখান থেকে সিজ্জিল নামক বোমা তাদের উপরে নিক্ষেপ করেছে। আল্লাহু আকবার। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল নামক জঙ্গি বিমান, যুদ্ধ বিমান পাঠায় দিয়েছে। যে যুদ্ধ বিমানে কোনো প্যাসেঞ্জার ছিল না, দুটা করে শুধু বোমা ছিল, সিজ্জিল নামক বোমা ছিল। আল্লাহু আকবার। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, তাহলে বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদুন। মানুষ কি পাখির দিকে তাকায় দেখে না এখানে আমার কি সৃষ্টির নিখুঁত দিকগুলো আমি আল্লাহ রেখে দিয়েছি? আল্লাহু আকবার। কিছু কিছু পাখি আছে আমার দেশে অতিথি হয়ে আসে। আসে নাকি এলাকায়? আসে, অতিথি হয়ে আসে না? বিভিন্ন বিলে ঝিলে এই পাখিগুলো আসে। তাদের বাড়ি কিন্তু ইন্ডিয়া না, পাকিস্তানও না, তাদের বাড়ি এশিয়ার মধ্যে না, সেই তাদের বাড়ি হলো সাইপ্রাস, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ, যা আমার দেশ থেকে 40,000 কিলোমিটার দূরে। এই পাখিগুলো যখন আমার দেশে আসে তখন তারা পাসপোর্ট নিয়ে আসে। পাসপোর্ট নাই, পাসপোর্ট লাগে না, কোন ইমিগ্রেশন লাগে না, বর্ডার ক্রস করার জন্য কোনো অনুমতি লাগে না, কিচ্ছু লাগে না। শুধু আসার প্রয়োজন কখন হয় তখন আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বলেন, পাখিরা
তোরা তোদের দেশে এখন থাকিস না, কারণ এই দেশে এখন প্রচুর ঠান্ডা, এই ঠান্ডায় তোদের রক্ত জমে যাবে, তোরা মারা যাবি। সেই জন্য আমি আল্লাহ তোদেরকে অর্ডার দিলাম, তোরা এই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে বাংলাদেশে চলে যা। সিংড়ার চলন বিল, হবিগঞ্জের হাকালুকি বিল, কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালীর সেই চরাঞ্চল, নোয়াখালীর হাতিয়া মনপুরা, ভোলার চরগুলোতে চলে যা, নবাবগঞ্জের রাজশাহী অঞ্চলের পদ্মার চরে চলে যা। এই সমস্ত এলাকায় গিয়ে তোরা 6টা মাস থেকে আয়। আল্লাহ পাক তাদেরকে অর্ডার দিয়ে দেন। তারা এখন 40,000 মাইল দূর থেকে কেমন করে চিনবে বাংলাদেশ এই জায়গায়? কি তাদের কম্পাস, কি তাদের জিপিআরএস, কি তাদের জিপিআরএস ট্র্যাকিং করে আসে। বিজ্ঞান বলছে প্রত্যেকটা পাখির মাথার ভিতরে ক্রিপ্টোক্রোম নামক একটা প্রোটিন দিয়ে দেন মহান রব্বুল আলামিন। সে জায়গায় জিপিএস ট্র্যাকিং করা থাকে, শুধু ওই লাইনটা ধরে ধরে